উপস্থিত, আসসালামু আলাইকুম। গাইবান্ধায় দুদকের গণশুনানি। বিস্তারিত থাকছে গাইবান্ধা থেকে রজতকান্তি বর্মনের প্রতিবেদনে। সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে দুর্নীতি প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এই গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে দুর্নীতির শিকার সাধারণ মানুষ সরাসরি অভিযোগ জানান। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহিম, বিশেষ অতিথি দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ মোতাহার হোসেন ও মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালাম, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান ও ভুক্তভোগী সেবা প্রত্যাশী নাগরিক। গণশুনানিতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ৩২টি দপ্তরের বিরুদ্ধে ১১৮টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ২২টি অভিযোগ পূর্ণাঙ্গ তথ্য প্রমাণ না থাকায় সেগুলো বাতিল করা হয়। এরপর ৯৬টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। পাসপোর্ট অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত অধিদপ্তরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ নিয়ে গণশুনানি হয়। গণশুনানিতে প্রতিষ্ঠানের সেবাদাতা কর্মকর্তা ও সেবা গ্রহীতাদের মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করেন অনুষ্ঠানটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এর মধ্যে ৯টি অধিদপ্তর প্রকাশ্যে এবং একটি অধিদপ্তর গোপনে গোয়েন্দার মাধ্যম অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, কাস্টমস অ্যান্ড ভ্যাট, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়ে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয়ের দুর্নীতির প্রকাশ্যে অনুসন্ধান করবে দুদক, আর গোপনে গোয়েন্দা অনুসন্ধান চালাবে জেলা রেজিস্ট্রার অফিসে। বাকি অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর এবং জেলা প্রশাসনকে দায়িত্ব দিয়ে তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে।